রাজশাহী বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা এখন ইজি ম্যাথ বই থেকে সমাধান করব। আমাদের ইজি ম্যাথ বই প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে কিউআর কোড দেওয়া রয়েছে, যে কিউআর কোড স্ক্যান করা মাত্রই ওই নির্দিষ্ট প্রশ্নটির সমাধানের ভিডিও আপনারা দেখতে পাবেন, যেটা আপনাদের জন্য অনেক বেশি উপকারী হবে, সময় বাঁচবে। কোনো একটা প্রশ্নের সমস্যা হয়েছে, কনফিউশন তৈরি হয়েছে, বুঝতে পারতেছেন না, তো ঠিক ওইটার পাশে যে কিউআর কোড স্ক্যান করবেন, দেখবেন এই প্রশ্নটার সমাধানের ভিডিও আমাদের এই টেকনিক ইজি এডুকেশনের কোনো একজন শিক্ষক সমাধান করে দিয়েছেন। তো সেটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে না, খোঁজাখুঁজি করতে হবে না, সময় নষ্ট হবে না। যেটা পারতেছেন না তার পাশেই কিউআর কোড দেওয়া রয়েছে, প্রত্যেকটা অঙ্কের পাশে কিউআর কোড দেওয়া থাকবে। এটা আপনার জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করবো সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ। রাজশাহী বোর্ড 2025 সালে যেই সৃজনশীল প্রশ্নটি এসেছে তার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া রয়েছে। যেমন এখানে বলা হয়েছে a = sec থিটা, b = cosec থিটা, c = tan থিটা। এই হচ্ছে উদ্দীপকে দেওয়া তিনটা তথ্য। a = sec থিটা, b = cosec থিটা, c = tan থিটা। আমরা এই তথ্যগুলো ব্যবহার করে আমাদের এখানে দেওয়া এই সৃজনশীলের ক খ গ এই প্রশ্নগুলো সমাধান করব ধারাবাহিকভাবে। সবার প্রথমে ক নাম্বার প্রশ্নের দিকে তাকাই। ক নাম্বার প্রশ্ন বলছে দেখাও যে b √a² - 1 = a। আমাদেরকে এটা এই ক নাম্বারে একটা দেখাও এর অঙ্ক দিয়ে দিছে, বাম পক্ষ সমান ডান পক্ষ। তো এখানে কি আছে, b √a² - 1 = a। আচ্ছা, এই যে b দেওয়া, a দেওয়া, এদেরকে আমরা কোথা থেকে পাবো? আমাদের উদ্দীপকে দেওয়া আছে b মানে হলো কোসেক থিটা, তাহলে এই b এর জায়গায় কোসেক থিটা বসবে, এই a এর জায়গায় সেক থিটা বসবে, এই a এর জায়গায় সেক থিটা বসবে। আমরা বসাবো, বাম পক্ষ সমান ডান পক্ষ হবে। তাহলে চলেন আমরা ক নাম্বার প্রশ্নটা সমাধান করে ফেলি প্রথমে। তো আমরা উদ্দীপকের তথ্যগুলো আগে লিখে নিলাম। দেওয়া আছে a = sec থিটা, b = cosec থিটা। তো বাম পক্ষ b √a² - 1, b এর জায়গায় আমরা কোসেক থিটা বসাবো, √a এর জায়গায় সেক থিটা, যেহেতু স্কোয়ার আছে তাহলে sec² থিটা -1, sec² থিটা -1 এর জায়গায় আমরা বসাবো tan² থিটা, কারণ এটা একটা সূত্র, sec² থিটা -1 = tan² থিটা। তাহলে sec² থিটা -1 এর জায়গায় tan² থিটা বসানো যায়। স্কোয়ারের রুটে কাটাকাটি যায়, তাহলে শুধু tan থিটা থাকবে। আমরা এবারে থেকে আরও ভেঙে লিখব। কোসেক থিটার পরিবর্তে লেখা যায় 1/sin থিটা, tan থিটার পরিবর্তে লেখা যায় sin/cos থিটা। তো sin থিটা কাটা, 1/cos থিটা রইল, 1/cos থিটা রইল, আর 1/cos থিটা মানে হলো sec থিটা। আর উদ্দীপক অনুযায়ী sec থিটা মানে হলো এই ছোট হাতের a, কারণ উদ্দীপকে বলা আছে a = sec থিটা। তাহলে আমরা এই যে আমাদের যে বাম পক্ষতে যেটা দেওয়া b √a² - 1, এটি দিয়ে এটার মধ্যে আমরা b এর মান, a এর মান বসালাম। আমরা ক্যালকুলেশন করতে করতে এক পর্যায়ে sec থিটা পেলাম। sec থিটা মানে হলো a, আর a হচ্ছে ডান পক্ষতে ছিল, তাহলে আমরা বলতে পারি বাম পক্ষ ডান পক্ষ পরস্পর সমান দেখানো হলো। তাহলে আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। আমরা এখন খ নাম্বার প্রশ্নের সমাধান করব। a + c = x হলে প্রমাণ করো যে sin থিটা = x² - 1 / x² + 1। এখানে প্রথমে কিন্তু একটা এই প্রশ্নের মধ্যে একটা তথ্য দেওয়া আছে a + c = x। এই তথ্যটা কেবলমাত্র এই প্রশ্নটা সমাধান করার সময় ব্যবহার করা যাবে, যেহেতু এটা প্রশ্নের ভিতরে দেওয়া, এটা উদ্দীপকে দেওয়া না। উদ্দীপকে দেওয়া তথ্য যে কোনো প্রশ্নের মধ্যে ব্যবহার করা যায়। আর প্রশ্নের ভিতরে, যেমন ক নম্বর প্রশ্নের ভিতরে একটা তথ্য দেওয়া, তাহলে সেটা শুধুমাত্র ক নম্বরের জন্য প্রযোজ্য। খ নম্বরের ভিতরে কোনো একটা তথ্য দেওয়া, তাহলে সেটা শুধুমাত্র খ নম্বরের জন্য প্রযোজ্য। আচ্ছা, তাহলে এখানে বলছে a + c = x, a এর জায়গায় sec থিটা বসবে, c এর জায়গায় tan থিটা বসবে। তাহলে আমরা বলতে পারি sec থিটা + tan থিটা = x, sec থিটা + tan থিটা = x। প্রমাণ করো যে sin থিটা = x² - 1 / x² + 1। তাহলে চলেন আমরা এখন খ নাম্বার প্রশ্নটার সমাধান করে ফেলি। আমরা উদ্দীপক থেকে প্রথমে তথ্যগুলো নিয়ে আসব। তো দেওয়া আছে a = sec থিটা, c = tan থিটা। প্রশ্নে বলা আছে a + c = x, a এর জায়গায় sec থিটা, c এর জায়গায় tan থিটা। sec থিটাকে ভেঙে লিখলে 1/cos থিটা, tan থিটাকে ভেঙে লিখলে sin/cos থিটা। এবার আমরা দেখতেছি হরগুলো মিলে গেছে, তাহলে হরগুলোর লসাগু করলাম। তাহলে আমরা এবার লবটা লিখে দিব। সবাই একটু বোঝার চেষ্টা করি। আমরা হরগুলোর লসাগু করলাম, তাহলে cos থিটা হবে। cos থিটার মধ্যে একবার যায়, এক দিয়ে লবকে গুণ, তাহলে 1। আর cos থিটার মধ্যে একবার যায়, এক দিয়ে লবকে গুণ, তাহলে sin থিটা = x। উভয় পক্ষকে আমরা বর্গ করতে পারি, উভয় পক্ষকে বর্গ করতে পারি। আচ্ছা, উভয় পক্ষকে বর্গ করে দিলাম।
তো এই যে ব্র্যাকেটের উপরে স্কোয়ার, তাহলে এই স্কোয়ার লবের উপরেও যাবে, হরের উপরেও যাবে। 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই কস স্কোয়ার থিটা। আমরা লবের উপরেও স্কোয়ার দিলাম, আমরা হরের উপরেও স্কোয়ার দিলাম, এই পাশে এক্স স্কোয়ার। এখন দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে একটা ব্র্যাকেটের উপরে স্কোয়ার থাকা মানে কি, ওই ব্র্যাকেটটাকে দুইবার গুণাকারে লেখা যায়। এর উপরে স্কোয়ার থাকা মানে এ ইন্টু এ, 5-এর উপরে স্কোয়ার মানে 5 ইন্টু 5, তাহলে ব্র্যাকেটের উপরে স্কোয়ার মানে ওই ব্র্যাকেটটা দুইবার গুণ। তাহলে 1 প্লাস সাইন থিটা হোল স্কোয়ার, ব্র্যাকেটের উপরে স্কোয়ার, তাহলে এই একই ব্র্যাকেটকে আমরা দুইবার গুণাকারে লিখলাম 1 প্লাস সাইন থিটা ইন্টু 1 প্লাস সাইন থিটা, আর নিচে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আচ্ছা, এই যে 1 লেখা, এটার উপর একটা স্কোয়ার যদি আমি কল্পনা করি, এতে কোনো সমস্যা হবে? অঙ্কের মানের কোনো পরিবর্তন ঘটবে না। 1 স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, এটাকে আমরা একটা সূত্র হিসেবে বলতে পারি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এ প্লাস বি এ মাইনাস বি। তো সেই ক্ষেত্রে 1 প্লাস সাইন থিটা 1 প্লাস সাইন থিটা কাটা, তাহলে থাকলো 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। আচ্ছা, তো এখন দেখেন এই যে আমরা মানটা পেলাম 1 প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার। এই মুহূর্তে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যোজন বিয়োজন। কি করতে পারি? যোজন বিয়োজন। যোজন বিয়োজন কাজটা আমরা করতে পারি। যোজন বিয়োজন জিনিসটা কি? যোজন বিয়োজন হচ্ছে লব যোগ হর ভাগ লব বিয়োগ হর, লব যোগ হর লব বিয়োগ হর, যোজন বিয়োজন, যোজন বিয়োজন। আচ্ছা, তাহলে এখানের মধ্যে আমরা এখন যোজন বিয়োজন করব, তাহলে আমরা আমাদের একদম অঙ্কের দ্বার প্রান্তে পৌঁছে যাব। এই যে একটা ভগ্নাংশ 1 প্লাস সাইন থিটা, এটা হচ্ছে লব, 1 মাইনাস সাইন থিটা এটা হচ্ছে হর। এক্স স্কোয়ার নিচে কিন্তু মনে মনে 1 আছে, তাহলে এক্স স্কোয়ার হচ্ছে লব, 1 হচ্ছে হর। যোজন বিয়োজনটা দুই পাশেই করতে হবে, উভয় পক্ষেই করতে হবে। তাহলে যোজন বিয়োজন করব কিভাবে করে? লব যোগ হর লব বিয়োগ হর, তাহলে এটা লব এটা হর, তাহলে লব যোগ হর লব বিয়োগ হর। এবার আমি একটুখানি একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই, কেউ কিন্তু ভাববেন না যে স্যার আপনি কি লবকে দুইবার লিখে ফেললেন, লব বিয়োগ লব না, আমি লব বিয়োগ হরই লিখতে গেছি, লব বিয়োগ হরই লিখছি। তো লবকে বসাইছি, কোনো সমস্যা হয় নাই, কিন্তু হরকে যখন বসাই দিয়ে গেছি সামনে একটা মাইনাস চিহ্ন আছে, ও হরকে যখন বসাই দিয়ে গেছি সামনে একটা মাইনাস চিহ্ন আছে। তো এই মাইনাস চিহ্ন থাকার কারণে হরকে বসাইতে গিয়ে হরের চিহ্নগুলো পাল্টাইয়া গেছে। আমি কিন্তু এইভাবে করে বলতে পারি, দেখেন লব বিয়োগ হর। আচ্ছা, হরের মধ্যে কি আছে? 1 মাইনাস সাইন থিটা, তাই না? লব বিয়োগ ব্র্যাকেটের মধ্যে হর লিখলাম। এবার আপনি যদি এই ব্র্যাকেটকে উঠায় দেন, তাহলে প্লাসে মাইনাসে -1, মাইনাসে মাইনাসে প্লাস সাইন থিটা। ওই ঘটনাটা এখানের মধ্যে ঘটছে যে হরের সামনে মাইনাস থাকাতে হরের চিহ্নগুলো পাল্টায় গেছে বসানোর পরে। তাহলে এই 1-এর সামনে প্লাস হয়ে গেছে মাইনাস, সাইনের সামনে মাইনাস হয়ে গেছে প্লাস। একই কাজ এখানেও, এটা লব এটা হর, তাহলে লব যোগ হর লব বিয়োগ হর, যোজন বিয়োজন দুই পাশেই করলাম। এবার ক্যালকুলেশনটা করি, সাইন থিটা মাইনাস সাইন থিটা কাটা, +1 -1 কাটা, তাহলে উপরে থাকে 2 আর নিচে থাকে সাইন থিটা, দুইবার 2 সাইন থিটা, 2 2 কাটা, তাহলে থাকবে 1 বাই সাইন থিটা, 1 বাই সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। এখন 1 বাই সাইন থিটা, দেখেন আমি যদি এটাকে উল্টাই দিই, এটাকে যদি উল্টাই দিই অর্থাৎ এটাকে বলা হয় বিপরীতকরণ। এটাকে কি বলা হয়? বিপরীতকরণ। 1 বাই সাইন থিটাকে যদি উল্টাই দিই তাহলে হবে সাইন থিটা, নিচে হবে 1। এটাকে যদি উল্টাই দিই তাহলে হবে উপরে এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। বিপরীতকরণ, লবটা চলে যাবে হরে, হরটা চলে যাবে লবে। বিপরীতকরণ করলাম। নিচের 1কে লেখার কোনো প্রয়োজন আছে? নিচের 1কে লেখার কোনো প্রয়োজনীয়তা নাই। তাহলে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস 1 চলে আসছে। এই জিনিসটা আমাদের এইখানের মধ্যে লেখা রয়েছে, এই যে চলেন আপনাদেরকে দেখাই, এই যে সেটা, এই যে তাহলে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। এটা আমাদের খ নাম্বার প্রশ্নে বলছিল প্রমাণ করো যে সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1। আমরা ধারাবাহিকভাবে সম্পূর্ণ অঙ্কটা যেই তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যগুলো দিয়ে অঙ্কটা করতে থাকলাম। এক পর্যায়ে আমরা সাইন থিটা ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 পেয়ে গেলাম। আমরা লিখে দিব প্রমাণিত। এখন আমরা যাব গ নাম্বার প্রশ্নতে। গ নাম্বার প্রশ্নে বলছে 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2। 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2 হলে
থিটা এর মান নির্ণয় করো। থিটা সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ। 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2। থিটার মান নির্ণয় করতে বলা হচ্ছে, থিটা হচ্ছে সূক্ষ্মকোণ। এই থিটাটা কোথা থেকে আসলো? আসলো হচ্ছে কি, এই যে এখানে এ দেখতেছেন, এ মানে সেক থিটা, তাহলে 1/সেক থিটা প্লাস 1/কোসেক থিটা। এই যে সেক থিটা কোসেক থিটা, এই থিটার মানটা আমাদেরকে বের করতে বলছে, কারণ এই থিটাটা হচ্ছে একটা কোণ এবং সেই থিটার মান হবে সূক্ষ্মকোণ, থিটাটা হবে সূক্ষ্মকোণ। চলেন আমরা এই গ নম্বরে প্রথম যেই তথ্যটা দেওয়া, এটা দিয়েই মূলত অঙ্কটার সমাধান হবে। আমরা উদ্দীপকে এ এবং বি বলতে কি দেওয়া আছে সেটা আগে লিখে নিলাম, যে দেওয়া আছে a ইকুয়াল টু সেক থিটা, বি ইকুয়াল টু কোসেক থিটা। তো প্রশ্ন মতে 1/a প্লাস 1/b ইকুয়াল টু √2, এটা প্রশ্নে বলা। a এর জায়গায় তার মান, b এর জায়গায় তার মান লিখে দিলাম। 1/সেক থিটা মানে কস থিটা, 1/কোসেক থিটা মানে সাইন থিটা। তো কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু √2। সাইন থিটাকে রেখে কস থিটাকে ওই সাইডে পাঠিয়ে দিলাম। আমরা একটু পরে দেখবেন অল্প সময়ের মধ্যেই এখানে তো দুইটা ত্রিকোণমিতিক অনুপাত দেখা যাচ্ছে, তাই না? সাইন থিটা কস থিটা দুইটা ত্রিকোণমিতিক অনুপাত, আমরা সম্পূর্ণটাকে একটা ত্রিকোণমিতিক অনুপাতে রূপান্তর করে ফেলবো ইনশাআল্লাহ। তো দেখেন যে বিষয়, তাহলে আমরা এখানের মধ্যে সাইন থিটাকে রেখে কস থিটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কস থিটা এখানে প্লাস আকারে আছে, ওই সাইডে গিয়ে মাইনাস হয়ে গেল। সাইন থিটা ইকুয়াল টু √2 মাইনাস কস থিটা। উভয় পক্ষকে বর্গ করব, তাহলে সূত্র আসবে। উভয় পক্ষকে বর্গ করব, তাহলে আমাদের অঙ্কের সূত্রের আগমন ঘটবে। সাইন থিটাকে স্কোয়ার যদি করি তাহলে সাইন স্কোয়ার থিটা, আর এখানে এই যে ব্র্যাকেটের উপরে স্কোয়ার দিলাম, √2কে যদি মনে মনে এ বলি, কস থিটাকে যদি মনে মনে বি বলি, তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার একটা সূত্র হবে, a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, সেটা কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, সূত্র আমরা লিখলাম। সাইন স্কোয়ার থিটার একটা সূত্র আছে, সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটার সূত্র হচ্ছে 1 মাইনাস কস স্কোয়ার থিটা, লিখলাম। √2কে স্কোয়ার করলে হয় 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এখন দেখেন যে বিষয়টা, আমরা একটা কাজ করি, এই যে 1 মাইনাস কস স্কোয়ার থিটা তাকে যদি ওই পাশে পাঠাই দিই, 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে যদি ওই পাশে পাঠাই দিই, দেখেন আমরা যদি 1 মাইনাস কস স্কোয়ার থিটাকে ওই সাইডে পাঠাই দিলে এই পাশটা 0 হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। 1 মাইনাস কস স্কোয়ার থিটা এই সাইডে এসে, ওখানে 1টা ছিল প্লাসে, এখানে এসে হবে মাইনাস। ওখানে কস স্কোয়ার থিটা ছিল প্লাসে, এখানে এসে হয়ে যাবে মাইনাস। ঠিক আছে, ওই সাইডে মাইনাস ছিল, এই সাইডে এসে প্লাস হবে। 1 মাইনাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, ওই সাইডে গিয়ে প্লাস কস স্কোয়ার থিটা হল। সহজ কথায় এই পাশে সবাইকে ওই সাইডে পাঠিয়ে দিলাম, অর্থাৎ এক পাশে সবাই থাকুক, এক পাশে সবাই থাকুক। আমরা এখন লাইনটাকে একটু সুন্দর করে লিখতে পারি। লাইনটাকে একটু সুন্দর করে লিখলাম, 2 মাইনাস 2√2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস কস স্কোয়ার থিটা, আর এই যে 0 ওই পাশে নিলাম। অর্থাৎ একই সঙ্গে দুই পাশকে পাল্টাই ফেলছি, কোনো চিহ্ন পাল্টাবে না। একই সঙ্গে দুই পাশকে জায়গা পরিবর্তন করছি, কোনো চিহ্ন পাল্টাবে না। এখন আমরা একটু হিসাব করি, সেটা হচ্ছে কস স্কোয়ার থিটা দুইবার আছে, তাহলে 2 কস স্কোয়ার থিটা মাইনাস 2√2 কস থিটা এবং প্লাস 2 মাইনাস 1, ক্যালকুলেশন করলে প্লাস 1। যে লাইনটা আমরা চোখের সামনে দেখতেছি, এটাকে আমরা ভেঙে একটা সূত্র আকারে লিখতে পারি। এটাকে ভেঙে কিভাবে, সেটা 2 কস স্কোয়ার থিটাকে লেখা যায় √2 কস থিটা হোল স্কোয়ার। সবাই একটু খেয়াল করি, 2 কস স্কোয়ার থিটাকে লেখা যায় √2 কস থিটা হোল স্কোয়ার। √2কে স্কোয়ার করলে 2 হবে, কস থিটাকে স্কোয়ার করলে কস স্কোয়ার থিটা হবে। তাহলে 2 কস স্কোয়ার থিটাকে আমরা লিখতে পারি √2 কস থিটা হোল স্কোয়ার। এবার এই যে 1, তাকে আমরা লিখতে পারি 1 স্কোয়ার। এখন দেখেন এই যে ব্র্যাকেটের ভিতরে যে √2 কস থিটা, এটাকে যদি a ভাবি আর 1কে যদি b ভাবি, তাহলে আমরা একটা সূত্র হিসেবে লিখতে পারি। এই যে দেখেন মাঝখানে মাইনাস, আমরা দিলাম মাইনাস, তারপরে আছে 2, আমরা দিলাম 2। এখন এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমরা a হিসাবে লিখব, আর এই ব্র্যাকেটের ভিতরের অংশটাকে আমরা b হিসাবে লিখব। তাহলে a স্কোয়ার মাইনাস 2 a b প্লাস b স্কোয়ার। আগের লাইন আর এই লাইন কিন্তু একই। √2 কস থিটাকে স্কোয়ার করলে 2 কস স্কোয়ার থিটা হবে, মাইনাস 2√2 কস থিটা প্লাস 1। তাহলে এটাকে যদি a বলি, এটাকে যদি 1 বলি, তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। আচ্ছা ঠিক আছে, তো দেখেন আমরা এটাকে তাহলে লিখতে পারি a মাইনাস b হোল স্কোয়ার, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এটা কিসের সূত্র? a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র, ইকুয়াল টু 0। একদিকের স্কোয়ার আরেক দিকে গেলে রুট হয়ে যায়, 0কে রুট করলে 0ই হবে। -1 ওই পাশে চলে গেল, √2 এখানে গুণ, ওই সাইডে গিয়ে ভাগ হয়ে গেল, ওই সাইডে গিয়ে ভাগ হয়ে গেল। এখন দেখেন কস থিটা ইকুয়াল টু 1/√2 কী হয়ে গেছে? কস থিটা ইকুয়াল টু 1/√2।
আমি যদি এই কসকে উঠাইতে চাই, কারণ আমার উদ্দেশ্য থিটার মান বের করা, তাহলে এই কসকে সরানোর ব্যবস্থা করতে হবে। তাহলে এই কসকে সরাইতে হলে এই পাশেও কস আনতে হবে। যখন দুই পাশে কস থাকবে আমি উভয় পাশ থেকে কসকে বাদ দিতে পারবো। যখন উভয় পাশে একই ত্রিকোণমিতিক অনুপাত থাকবে আমরা তাকে অঙ্ক থেকে বাদ দিয়ে দিতে পারবো। তো এখানে আছে 1/√2, আমরা জানি cos 45 ডিগ্রি, আপনারাও জানেন cos 45 ডিগ্রির মান 1/√2। তাহলে 1/√2 এর পরিবর্তে cos 45 ডিগ্রি আমরা বসিয়ে দিলাম, 1/√2 এর পরিবর্তে cos 45 ডিগ্রি বসিয়ে দিলাম, উভয় পাশ থেকে cos বাদ, তাহলে থিটা ইকুয়াল টু 45 ডিগ্রি। আর থিটা কিন্তু সূক্ষ্মকোণ, থিটা সূক্ষ্মকোণ, তাহলে 45 ডিগ্রি এটাও সূক্ষ্মকোণ। তাহলে আমরা বলতে পারি যে এই যে আমাদের যেই তথ্যগুলো দেওয়া ছিল সেই তথ্যগুলো ব্যবহার করে আমরা থিটার মান বের করলাম 45 ডিগ্রি। তাহলে আমাদের গ নাম্বার প্রশ্নে এটাই বলছিল যে থিটার মান বের করো, আমরা মান নির্ণয় করলাম 45 ডিগ্রি। তো রাজশাহী বোর্ড 2025 সালে আসা এই সৃজনশীল প্রশ্নটা আমরা ইজি ম্যাথ বই থেকে সমাধান করলাম বিস্তারিতভাবে। আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।